আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের এই পর্বে। আর এই পর্বে আমরা কথা বলছি অ্যাডভান্স ইংলিশ স্ট্রাকচার নিয়ে। আমরা আছি তৃতীয় দিনে। সো আমাদের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস উইল নেভার প্লাস ভার্ব। আমরা যেমন বলে থাকি, আমি কখনো বলবো না, তুমি কখনো দেখবে না, সে কখনো কাঁদবে না, সে কখনো খাবে না। এই ধরনের সে কখনো কোনো কিছু করবে না বা কোনো ব্যক্তি কোনো কিছু করবে না অর্থে যখন আমরা ভবিষ্যতে কোনো কিছু করবে না অর্থে যখন আমরা কথা বলি, তখন সাধারণত এই স্ট্রাকচারটি আমরা ব্যবহার করে থাকি। সো আমাদের এই স্ট্রাকচারে আমরা যেটা দেখতে পাচ্ছি প্রথমেই, সেটি হচ্ছে আমি কখনো বলবো না। সো এখানে সাবজেক্টটা হচ্ছে আমি। সো আই will never বলা এর ইংরেজি হচ্ছে সে। সো আই উইল নেভার সে, আমি কখনোই বলবো না। আই উইল নেভার সে, আই উইল নেভার সে, আমি কখনোই বলবো না। তুমি কখনো দেখবে না, দেখা এর ইংরেজি হচ্ছে সি। দেন ইউ হচ্ছে সাবজেক্ট। সো ইউ উইল নেভার লুক অথবা সি, ইউ উইল নেভার সি, ইউ উইল নেভার সি, তুমি কখনো দেখবে না, ঠিক আছে। আর তাকাবে না অর্থে আমরা লুক ব্যবহার করব। সো ইউ উইল নেভার লুক মানে তুমি কখনো তাকাবে না। সো সে কখনো কাঁদবে না, ক্রাই মানে হচ্ছে কাঁদা। সো সে, হি বা শি আমরা বলতে পারি, হি উইল নেভার ক্রাই। সো সে কখনো কাঁদবে না, হি উইল নেভার ক্রাই, সে কখনো কাঁদবে না, রাইট। সে কখনো খাবে না, হি উইল নেভার ইট, হি উইল নেভার ইট। সো এইভাবে কিন্তু আমরা আমাদের সেন্টেন্সগুলো ট্রান্সলেট করতে পারি। আমি যদি বলি তুমি কখনো খেলবে না, তাহলে এর ট্রান্সলেশন কি হবে সেটি তোমরা কমেন্টস বক্সে লিখে জানাও। সো তুমি কখনো খেলবে না এর ট্রান্সলেশনটা তোমরা ইংরেজিতে লিখে কমেন্টস বক্সে আমাদের লিখে জানাও। সো যেন আমরা বুঝতে পারি যে হ্যাঁ তোমরা শিখছো। আমাদের বড় বড় বাক্য ট্রান্সলেশনের ক্ষেত্রেও কিন্তু আমরা অনুরূপ বাক্য বা বাক্যাংশ ব্যবহার করে থাকি। আমাদের এখানে প্রথম যে বাক্য সেটি হচ্ছে আমি তোমার করা উপকার কখনোই ভুলবো না। দেন আমি ভুলবো না, এটি হচ্ছে আমাদের মেইন স্ট্রাকচার। দেন আমরা বলবো আই উইল নেভার ফরগেট। আই উইল নেভার ফরগেট, ফরগেট মানে ভুলে যাওয়া। সো আই উইল নেভার ফরগেট, আমি কখনোই ভুলবো না, ঠিক আছে। কি ভুলবো না? উপকার, সেই উপকার যা তুমি করেছিলে, রাইট। সো দ্য কাইন্ডনেস, দ্য কাইন্ডনেস, কাইন্ডনেস মানে হচ্ছে উপকার বা দয়ালু, ঠিক আছে। কাইন্ডনেস দয়া, ঠিক আছে। দ্য কাইন্ডনেস ইউ শোড মি, ইউ শোড মি তুমি যা দেখিয়েছিলে। ইউ শো থেকে শোড, শোড মি যা তুমি আমাকে দেখিয়েছিলে। সো আই উইল নেভার ফরগেট দ্য কাইন্ডনেস ইউ শোড মি, যা তুমি আমাকে দেখিয়েছিলে। আমাদের পরের যে বাক্য সেখানে আমরা দেখছি আমি আমার স্বপ্নগুলো ছেড়ে দিব না, তা যত কঠিনই হোক না কেন, বা তা যতই কঠিন হোক না কেন, রাইট। সো আমি আমার স্বপ্নগুলো ছেড়ে দিব না। সো আমি ছেড়ে দিব না, আই উইল নেভার গিভ আপ অন মাই ড্রিমস, ঠিক আছে। গিভ আপ অন মাই ড্রিমস, আমি কখনোই আমার স্বপ্নগুলো ছেড়ে দিব না। আই উইল নেভার, নেভার গিভ আপ মানে হচ্ছে ত্যাগ করা। সো গিভ আপ মানে ছেড়ে দেওয়া। আই উইল নেভার গিভ আপ অন মাই ড্রিমস, অন মাই ড্রিমস, রাইট। অন মাই, আমি কখনোই আমার স্বপ্নগুলো ছেড়ে দিব না, ঠিক আছে। নো ম্যাটার হাউ ডিফিকাল্ট ইট গেটস, এটা যত কঠিনই হোক না কেন। তাহলে নো ম্যাটার, নো ম্যাটার, নো ম্যাটার মানে হচ্ছে যে যাই হোক না কেন, ঠিক আছে। নো ম্যাটার যাই হোক না কেন, হাউ ডিফিকাল্ট ইট গেটস, হাউ ডিফিকাল্ট, ডিফিকাল্ট ইট গেটস, ইট গেটস এটা হয় বা হবে, ঠিক আছে। তাহলে আই উইল নেভার গিভ আপ অন মাই ড্রিমস নো ম্যাটার হাউ ডিফিকাল্ট ইট গেটস। সো আমি আমার স্বপ্নগুলো ছেড়ে দিব না, তা যতই কঠিন হোক না কেন। আমাদের পরের যে বাক্য
সেখানে আমরা একটু দেখছি যে আমি তোমার বিশ্বাস ভঙ্গ করব না। সো আমি তোমার বিশ্বাস ভঙ্গ করব না। I will never betray your trust, right? I will never betray your trust, right? I'll never betray your trust. আমি কখনোই তোমার বিশ্বাস ভঙ্গ করব না। এমনকি আমার জন্য বা নিজের স্বার্থেই, নট ইভেন ফর মাইসেলফ আমরা বলবো, নট ইভেন ফর মাইসেলফ, এমনকি আমার জন্যও নয়। নট ইভেন ফর মাইসেলফ, এমনকি আমার জন্য নয়। তাহলে আমি তোমার বিশ্বাস ভঙ্গ করব না, নিজের স্বার্থেও না, ঠিক আছে? সো আই উইল নেভার বিট্রে ইউর ট্রাস্ট, নট ইভেন ফর মি, এমনকি আমার জন্যও নয়, রাইট? সো আমাদের পরের যে ট্রান্সলেশন, সেখানে আমরা দেখছি যে আমি তোমার ভুলের উপর ভিত্তি করে তোমাকে বিচার করব না। সো আমি বিচার করব না, আই উইল নেভার জাজ ইউ বেসড অন ইউর মিস্টেক, রাইট? সো অন ইউর মিস্টেকস, আই উইল নেভার জাজ ইউ, আমি কখনোই তোমাকে বিচার করব না। বেসড অন মানে নির্ভর করে, রাইট? বেসড অন ইয়োর মিস্টেকস, তোমার ভুলের উপর নির্ভর করে আমি তোমাকে বিচার করব না, রাইট? এরপরে আমরা সবাই ভুল করি, এর ইংরেজি আমরা বলতে পারি উই অল মেক দেম। আমরা সকলেই ভুল করি, যেহেতু আমরা আগে বলেছি, তাহলে আমরা বলবো উই অল মেক দেম, মানে আমরা সবাই ভুল করি। আমি একজন মানুষ হিসাবে শেখা এবং এগিয়ে যাওয়া বন্ধ করব না, ঠিক আছে? বা কখনোই বন্ধ করব না। তাহলে আই উইল নেভার স্টপ, রাইট? সো আমরা বলবো আই উইল নেভার স্টপ, আমি কখনোই বন্ধ করব না। আই উইল নেভার স্টপ, আমি কখনোই থামবো না। অ্যাজ এ হিউম্যান বিং, অ্যাজ এ হিউম্যান বিং, ঠিক আছে? অ্যাজ এ পার্সন, কি লার্নিং অ্যান্ড গ্রোয়িং। সো আই উইল নেভার স্টপ লার্নিং অ্যান্ড শেখা এবং এগিয়ে যাওয়া, মানে আমরা যেটা বলি গ্রোয়িং, রাইট? গ্রোয়িং মানে হচ্ছে এগিয়ে যাওয়া বা ভালো করা, ঠিক আছে? সো গ্রোয়িং অ্যাজ এ পার্সন, একজন মানুষ হিসাবে, অ্যাজ এ পার্সন, রাইট? সো আমরা বলবো আই উইল নেভার স্টপ লার্নিং অ্যান্ড গ্রোয়িং অ্যাজ এ পার্সন, আমি একজন মানুষ হিসাবে শেখা এবং এগিয়ে যাওয়া বন্ধ করব না। আমাদের পরের যে বাক্য, সেখানে বলা হচ্ছে আমি তোমার বন্ধুত্বকে অবহেলা করব না, বা আমরা যদি বলি যে আমি কখনোই তোমার বন্ধুত্বকে অবহেলা করব না, তাহলে সেই ক্ষেত্রে আমরা বলবো আই উইল নেভার চেক ইউর ফ্রেন্ডশিপ, মানে তোমার বন্ধুত্বকে নিব না ফর গ্রান্টেড, ঠিক আছে? মানে অবহেলা করা। আমরা একটু দেখি, তাহলে আমি তোমার বন্ধুত্বকে অবহেলা করব না, ঠিক আছে? অবহেলা করা মানে নেগলেক্ট করা আমরা বলতে পারি। সো নেগলেক্ট মানে অবমূল্যায়ন বা অবহেলা করা। তাহলে আমরা বলবো আই উইল নেভার নেগলেক্ট ইউর ফ্রেন্ডশিপ, মানে বন্ধুত্ব, ঠিক আছে? আই উইল নেভার নেগলেক্ট ইউর ফ্রেন্ডশিপ, আমি কখনোই তোমার বন্ধুত্বকে অবহেলা করব না। আমি এটিকে অত্যন্ত মূল্যবান মনে করি, ঠিক আছে? আমি মনে করি, তার মানে হচ্ছে আই থিঙ্ক। সো আমরা বলবো আই থিঙ্ক অথবা আই ফাইন্ড ইট ভ্যালুয়েবল, ঠিক আছে? আই ফাইন্ড ইট ভ্যালুয়েবল, আমি এটিকে মূল্যবান মনে করি। আই উইল নেভার নেগলেক্ট ইউর ফ্রেন্ডশিপ, আই ফাইন্ড ইট ভ্যালুয়েবল, আমি এটাকে মূল্যবান মনে করি, রাইট? এরপরে আমরা যে বাক্যটি দেখছি সেটি হচ্ছে আমি তোমাকে মিথ্যা বলবো না, বা আমি কখনোই তোমাকে মিথ্যা বলবো না। সো আই নেভার লাই টু মানে হচ্ছে মিথ্যা বলা। সো আমরা বলবো
I will never lie to you, ঠিক আছে? লাই মানে মিথ্যা বলা, আর লাই টু মানে কারোর কাছে মিথ্যা বলা। সো আই উইল নেভার লাই টু ইউ। হ্যাঁ, তা যতই আঘাত লাগে না কেন, ঠিক আছে? তাহলে তা যতই আঘাত লাগে না কেন, তাহলে আমরা সেই ক্ষেত্রে বলবো ইভেন ইফ ইট মিনস স্ট্যান্ডিং অ্যালোন, ঠিক আছে? আমরা যেটা বলতে পারি যে অবহেলা করব না, সরি, যতই আঘাত লাগুক না কেন, ইভেন ইফ ইট হার্টস, ঠিক আছে? যদি এটি আঘাত করে, তাহলে আমরা বলবো ইভেন ইফ ইট হার্টস, যদিও এটি আঘাত করে, ঠিক আছে? যতই আঘাত লাগে না কেন, বা যদিও এটি আঘাত করে, আমরা এই অর্থে এটাকে নিতে পারি। আমাদের পরের যে বাক্য, সেখানে আমরা বলছি আমি যা বিশ্বাস করি তার জন্য লড়াই বন্ধ করব না, ঠিক আছে? আইল নেভার স্টপ ফাইটিং। আমি কখনোই লড়াই বন্ধ করব না, তাহলে আই উইল নেভার স্টপ ফাইটিং। আমি কখনোই যুদ্ধ করা বন্ধ করব না, কিসের জন্য? আমি যা বিশ্বাস করি তার জন্য। তাহলে আমরা বলবো যে হোয়াট আই বিলিভ ইন, ফর ফাইটিং ফর হোয়াট আই বিলিভ ইন, রাইট? সো আমি যা বিশ্বাস করি তার জন্য লড়াই করা বন্ধ করব না, তাহলে I'll never stop fighting for what I believe in, even if it means standing alone. যদিও আমাকে একা দাঁড়াতে হয়, even if it means standing alone, ঠিক আছে? একা দাঁড়াতে হয়, স্ট্যান্ডিং, যদিও একা দাঁড়াতে হয়, ইভেন ইট মিনস স্ট্যান্ডিং অ্যালোন, মানে যদিও এমনকি একা দাঁড়াতে হলেও, রাইট? এরপরের যে বাক্য, সেখানে আমরা দেখছি আমি ভয়কে আমার জীবনে পুরোপুরি উপভোগ করার পথে বাধা সৃষ্টি করতে দিব না। সো এটির ট্রান্সলেশন কি হবে সেটি অবশ্যই তোমরা করে জানাবে। এবং এরপরের যে বাক্য, সেটি হচ্ছে আমি হৃদয় ভাঙার পরেও ভালোবাসা ছাড়বো না, ঠিক আছে? তাহলে আমি ভালোবাসা ছাড়বো না, ইভেন আফটার হার্ট ব্রেক, মানে হৃদয় ভাঙার পরেও। তাহলে আমরা বলবো ইভেন আফটার হার্ট ব্রেক, ঠিক আছে? হার্ট ব্রেক, অ্যান্ড আমি জানি এটি কোথাও আছে বা কোথায় আছে, ঠিক আছে? আই নো ইটস আউট দেয়ার, আমি জানি এটি কোথায় আছে, এই অর্থে আমরা এটাকে ব্যবহার করতে পারি। সো এই পর্বটি এই পর্যন্তই। আমরা পরের পর্বে নতুন কিছু নিয়ে কথা বলবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।